হাই এভরিওয়ান, আমি মিতালি। মিতু আন্ডারস্কোর স্পিক্সের এক নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বৈভব সূর্যবংশী, এই নামটা ক্রিকেট দুনিয়াকে তোলপাড় করে দিয়েছে। মানে এমন নয় যে শুধু ক্রিকেটার বা ক্রিকেটের সঙ্গে যুক্ত লোকদের, তা নয়, ক্রিকেট যারা ভালোবাসে তাদের সবাইকে তোলপাড় করে দিয়েছে। এবং ভারতবর্ষে তো সবাই ক্রিকেটকে ভালোবাসে। বিহারের এই প্রডিজি মাত্র 15 বছর বয়স, মানে 27শে মার্চ ওর 15 হলো। ওর স্ট্যাটিস্টিক সম্পর্কে তো এতদিনে সবাই জানে। এবং ও আন্ডার 19 সমস্ত টুর্নামেন্টসে মানে ব্রিলিয়েন্ট খেলেছে। এমনকি আগের বছরের আইপিএল, এই বছরে আমি আজকে 2026-এ আজকে বসে আমি বলছি যে ওর এই বছরের প্রথম আইপিএলে সিএসকে এর বিরুদ্ধে মাত্র 15 বলে ও 50 রানস করেছে। বেসিক্যালি 17 বলসে 52 রানস করেছে। ও তো রাজস্থান রয়্যালসের হয়ে খেলে। মানে এইগুলো তো সবাই জানে। তার কারণ মানে আমার বলার অপেক্ষা রাখে না, সবাই জানে ওর সমস্ত ডিটেলস। কিন্তু আজকে আপনাদের সঙ্গে যেটা আমি শেয়ার করতে চাই তা হলো, ওর কি এখনই ইন্ডিয়া টিমে খেলা উচিত, মানে সিলেক্টার্সদের ওকে সিলেক্ট করা উচিত কি উচিত না, এই নিয়ে চারিদিকে নানান প্রশ্ন উঠে আসছে। অনেকে তার পক্ষে বলছে, অনেকে বিপক্ষে বলছে। কিন্তু আমাদের হিস্ট্রি বলে যে আমরা কম বয়সে, আমি কারুর সঙ্গে তুলনা করছি না, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি কারুর সঙ্গে তুলনা করছি না, কিন্তু আমাদের ক্রিকেট হিস্ট্রি বলে আমরা অল্প বয়সে আমাদের ক্রিকেটাররা সিলেক্টেড হয় টিমে। কিন্তু এখানে ওর বয়স মাত্র 15। আমি দু একজনের কথা এখানে তুলবো। যেরকম আমাদের ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার আর অশ্বিন, উনি বলেছেন যে এখনো মানে ওকে সময় দেওয়া উচিত। মানে এখনই ওকে ইন্ডিয়ান টিমের খেলে ওই প্রেশারের মধ্যে ফেলে দেওয়া উচিত নয়। তার কারণ ওর বয়স অনেক কম। ওর যদিও ওর ম্যাচিউরিটি খুব আছে, কিন্তু তবুও ইন্ডিয়ান টিমের যেই প্রেশারটা নিতে হয় সেটা নেওয়ার জন্যে ও পুরোপুরি রেডি কিনা মানসিকভাবে, সেটা হয়তো উনি, ওনার মনে হচ্ছে যে বৈভবকে এখনই সুযোগ দেওয়া উচিত নয়। অন্তত আরো 1-2 বছর ওকে ডোমেস্টিক খেলা, মানে ওর খেলা উচিত। ও এই এতে মানে এই এই বছরে ওর 15 বছর হলো, আমি আগেই মেনশন করলাম, যেটা উইচ ইজ লিগাল ফর প্লেইং ইন্টারন্যাশনাল ক্রিকেট। কিন্তু আবার অনেকে বলছেন যে ওর খেলা উচিত। যেরকম মাইকেল ভন, মোহাম্মদ কাইফ, এনারা বলছেন যে ও যখন আইপিএল খেলছে, আইপিএল এ হি ইজ ফেসিং দ্য বোলার্স। তো আই থিঙ্ক যে ওর মানে মোহাম্মদ কাইফ বলেছেন ওর ফার্স্ট ট্র্যাক করা উচিত ওর ক্রিকেটের এটা, যেহেতু উনি মানে বৈভব ইজ সো ট্যালেন্টেড, ওকে সেই সুযোগটা দেওয়া উচিত। এবং মাইকেল ভনও মনে করেন যে হি শুড গো টু দ্য নেক্সট লেভেল। এই চারিদিকেই নানান ওপিনিয়ন্স ঘুরে বেড়াচ্ছে, নানান লোকে নানান কথা বলছে। আম্বাতি রায়ডু, উনি বলেছেন যে না, এখনই সুযোগ দেওয়া উচিত নয়। তার কারণ ওকে, নো ডাউট হি ইজ ভেরি ট্যালেন্টেড, বাট আরো অনেকে আছে। এবং এটা ভুললে চলবে না যে ইন্ডিয়া T20-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এখনই ওকে মানে সেই জায়গাও তো তোমাকে থাকতে হবে। তো এই রকম বিভক্ত আছে, কেউ বলছে দেওয়া উচিত, কেউ বলছে দেওয়া উচিত না। তো কি হবে সেটা জানা নেই আমার। কিন্তু আমার মনে হয় যে
আমার ওপিনিয়ন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমার মনে হয় একদিকে যে এটা সত্যি যে ইন্টারন্যাশনাল মানে ইন্ডিয়ার হয়ে খেলাটা একটা আলাদা প্রেশার আমাদের দেশে। তার কারণ আমরা শুধু ইন্টারন্যাশনাল বোলার্স ফেস করা নয়, একটা বিরাট দর্শকদের একটা বিরাট চাপ থাকে। সেই চাপটা রিয়েলি মানে হয়তো এত অল্প বয়সে অতটা চাপ একটা ক্রিকেটারের উপরে এখনই দেওয়া উচিত কিনা সেটা অবশ্যই প্রশ্ন থাকতে পারে। কিন্তু ওর আমার মনে হয় যে আইপিএল এও কিন্তু চাপ থাকে, মানে ফ্র্যাঞ্চাইজিদের চাপ কিন্তু বিরাট থাকে। হয়তো দর্শকদের চাপটা মানে কমন যারা ক্রিকেট লাভার্স তাদের চাপটা ইন্ডিয়ার ক্ষেত্রে একটু বেশি থাকে, ইট ইজ মাই রিডিং। কিন্তু আদারওয়াইজ মানে ফ্র্যাঞ্চাইজির চাপও কিন্তু খুব বেশি থাকে আইপিএল এ। তো সেখানে ইন্টারন্যাশনাল বোলার্স, ইন্টারন্যাশনাল ফিল্ডার্স সবার সঙ্গেই তো বৈভব খেলছে। তো ওয়াই নট গিভ হিম আ চান্স ইন দ্য ইউনো। আমি জানি না ও টেস্টের জন্যে এ কিনা মানে হি ক্যান প্লে টেস্ট কিনা, কিন্তু ডেফিনেটলি ওয়ান ডে আর টি20-তে ওকে সুযোগ দেওয়াও যেতে পারে। দিস ইজ মাই ওপিনিয়ন সম্পূর্ণভাবে। আমি জানি অনেকে হয়তো এখানে অনেক ডিবেট হতে পারে, অনেকে হয়তো অনেকের এই আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আমার এটা মনে হয়। কিন্তু এই যখন অশ্বিন এই চাপের কথা বলছে বা ম্যাচুরিটির কথা বলছে, মানে বৈভবের হি ইজ আ ম্যাচিওর, ওর ইনিংস দেখলে বোঝা যাবে ওর বয়সের মতন, মানে হি ইজ আ ম্যাচিওর প্লেয়ার, এটাতে নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড হি ইজ হিউজলি ট্যালেন্টেড প্লেয়ার। আমি যেটা প্রথমেই বলছিলাম না বিহার থেকে প্রডিজি, ও সত্যি হি ইজ আ মানে প্রডিজি। একটা দুটো ম্যাচে তুমি যদি খুব ভালো মানে একটা বিরাট ইনিংস খেলো তখন তুমি রাতারাতি একটা বিরাট স্টার হয়ে যাও। মানে অফকোর্স আইপিএল এও স্টার হয়ে গেছে, বৈভব ইজ অলরেডি আ বিগ স্টার, কিন্তু ইন্ডিয়ার হয়ে যখন তুমি খেলো কোনো বড় ম্যাচে, আমরা এটা বারংবার দেখেছি, বহু বছর ধরে দেখেছি যে বা মানে অনেক আগেও দেখেছি এখনো দেখি যে ইন্ডিয়ার হয়ে যখন তুমি খেলো তখন মানে দু একটা ম্যাচে ভালো খেললেই তুমি মানে ইউ বিকাম হিউজ হিউজ স্টার, এবং খুব সহজেই তুমি দুটো ম্যাচে ফেল করলে তোমাকে মাটিতে ফেলে দেয়। এই দুটো সাইডই ইন্ডিয়া, এই দুটো সাইডই আছে আমাদের ক্রিকেটে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু ওই যে একটা স্টার হওয়ার পরে তখন নিজের মাথাটাকে একদম সঠিক রেখে ডিস্ট্রাকশন না হয়ে সম্পূর্ণভাবে ফোকাসড হয়ে খেলাটা তখন একটা বাচ্চা ছেলের কাছে আরো একটা নতুন পরীক্ষা। আমি এখানে আপনাদের ভিউজ খুব জানতে চাই। তার একটা কারণ আছে, কারণ আমরা নর্মালি ইন্ডিয়ানসরা উই ডিবেট অন ক্রিকেট আর লটস, মানে স্পোর্টস অন লট, কিন্তু সেখানে ক্রিকেটটা আবার আরেকটা মাত্রায় আমরা খুবই ডিবেট করি, আমাদের বিভিন্ন মত থাকে, ওপিনিয়ন থাকে। আর তার উপরে আবার বাঙালিরা তো সব জায়গায় পলিটিক্স, এন্টারটেনমেন্ট, ফিল্ম, সিনেমা, মানে ফিল্ম, থিয়েটার, ফুড অ্যান্ড অফকোর্স স্পোর্টস, ক্রিকেট, ফুটবল, এই সব জায়গায় একটা মানে আলাদা ওপিনিয়ন থাকে, তর্ক বিতর্ক খুব হয়। তো আপনারা আমাকে জানান যে আপনাদের কি কমেন্টস, আপনাদের কি মনে হয় যে ওর সিলেক্টেড হওয়া উচিত, নাকি আরো বেশ কিছুদিন মানে অ্যাটলিস্ট আরো এক দেড় বছর ওর ডোমেস্টিক খেলা উচিত? কারণ এটাও সত্যি যে ও যদি টি20 থেকে আসে তখন মানে
কি হয় T20-র মতনই মানে ওর খেলাটা হয়তো ও টেস্টে ভালো খেলতে পারে, কিন্তু সেটা অনেক সীমিত হয়ে যায়। ওর ওয়ে অফ স্টাইল মানে ওয়ে অফ ব্যাটিংটা T20-র মতন হয়ে যাবে। তো সেইগুলো ওই টেকনিক্যাল পার্টও আছে। তো সেই সব নিয়েই আমরা কথা বলি। আমাদের খুব ভালো লাগবে যদি আপনারা এখানে কমেন্ট করেন। আপনারা যদি কোনো লাইভে কথা বলতে চান তাহলে আমাকে জানাবেন, তাহলে আমরা একটা মানে আপনাদের সঙ্গেও জানতে পারবো, কথা বলতে পারবো। এগুলো সবকিছু আমাকে জানাবেন। আমার লাস্টে আমি এটা শেষ করার আগে আমি বলি যে আই অলওয়েজ থিঙ্ক দ্যাট ওয়েন আ পারসন ইজ রেডি হি শুড গেট আ চান্স। তো আমার মনে হয় যে বৈভবকে চান্স দেওয়া উচিত, কারণ দিস ইজ দ্য টাইম। হি ইজ ট্যালেন্টেড, হি ইজ প্লেইং ব্রিলিয়েন্টলি। আপনারা জানান, আমার এখানে কমেন্ট করুন। আমি বারবার বলছি, আমি এখানেই শেষ করছি আমার বক্তব্য। আপনারা মিতু_স্পিক্সে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং খারাপ লাগলেও বলুন, ভালো লাগলেও বলুন, এবং কি কি ধরনের এপিসোড আমার থেকে চাইছেন আমার সঙ্গে। আমি তো আমার ভালো লাগা খারাপ লাগার মুহূর্ত, আমার ওপিনিয়ন শেয়ার করছি, কিন্তু আপনাদের কোনটা ভালো লাগছে, কি ধরনের কি বিষয়ে আমি কথা বললে আপনাদের ভালো লাগবে, তো আমি দেখবো তাহলে সেই বিষয়ে আমি কথা বলতে পারি কিনা। ঠিক আছে, বাই।